সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। বিলাস ঠিক বলেছে পবিত্রা, সে এই বাড়িতে আছে, আমরা সবাই মিলে এক ছাদের নিচে তার সঙ্গে আছি, এটাই তো তার জন্য যথেষ্ট। এর থেকে বেশি আশা করো না পবিত্রা। ঠিকই বলেছ মা, মা একদম খাঁটি কথা বলেছে। পবিত্রা, ও আমাদের কেউ নয়, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সেই জন্য ওর বিষয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কেন দাদা, আমিও তো একটা মানুষ, কি করে চিন্তা করব না? আমি থাকতে আরেকজন এত কষ্টে থাকবে, সেটা আমি দেখতে পারবো না। জানো কি, যাও কামিয়াকে ডেকে আনো। কামিয়া, তুমি আজ থেকে শুকনো পোড়া রুটি খাবে না। তুমি হচ্ছে এই বাড়ির বউ, আর এই বাড়ির বউ মানে একসাথে বসে এখানেই খাবে। বসো। প্লিজ সবাই খেতে বসুন। প্লিজ। মালজা, আর এই পবিত্রার কি হয়েছে? দেওর বাবুর মরে যাওয়ার পরে ওর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়ি, এই সম্পত্তির সবকিছু মালিক হয়ে যাওয়ার পরও ও এই কাজটা করছে। শুভরাজের নথিপত্র যদি একবার দেখতে পারি, তাহলে একটা একটা করে সব বুঝে যাবে। আমার মনে হচ্ছে আমার এখানে আসাটা কারোরই পছন্দের নয়। আমি চলে যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? প্লিজ আমাকে আটকিও না। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমি আমি ওখানেই থেকে যাব। আমি চাই না যে তোমরা কেউ আমার জন্য ওর মনে কষ্ট দাও। আমি বললাম তো। চুপ করো, অনেক হয়েছে। পবিত্রা, তুমি আমাকে না বলে সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। এবার আমাকে বলো, এই বিষয়ে আমার কিছু বলার অধিকার আছে কি না? আমাকে না জিজ্ঞেস করে, আমার মনে কি আছে সেটা না ভেবে তুমি এই বাড়িতে রাখলে ওকে।
ওকে আমাদের সাথে বসে খাবার অনুমতিও দিয়ে দিলে। ঠিক আছে, আমি তোমার ভাবনা বুঝতে পারছি। তুমি আমাদের ভাবনা বুঝবে না? আমি তোমাকে আর কিচ্ছু বলবো না, খালি একটা কথা বলবো। আমার তোমার কাছে একটাই অনুরোধ, এই ব্যাপারটা যেন এই বাড়ির বাইরে না যায়। আমাদের সঙ্গে ওর কি সম্পর্ক আর শুভরাজের সঙ্গে ওর কি সম্পর্ক সেটা যেন বাইরের লোক না জানতে পারে। প্রধান পরিবারের লোকেদের নিয়ে কেউ হাসুক বা ঠাট্টা করুক, এটা আমি চাই না। এ কি কথা বলছো মা তুমি? লোকে জানবে না কেন? আমরা তোর বউকে বাড়িতে এনে রেখেছি। হাজারো লোক আমাদের বাড়িতে যাওয়া আসা করে, আর আমরাও তো বাইরের লোকের সাথে মেলামেশা করি। দিন রাত তো আমাদেরও লোকজনদের সাথে দেখা সাক্ষাৎ হয়। চারিদিক থেকে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে আমি কি উত্তর দেব বলো? এমনিতেও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললো বউ হয়েও কোনো কিছু লাভ হবে না, উল্টে বাইরের লোকজনদের কাছে আমরা লজ্জিত হব। রমা ঠিক কথা বলেছে মা। আরে এটা কোনো লুকিয়ে রাখা জিনিস নয়, আজ নয়তো কাল সত্য সামনে এসে যাবে। আর লোকজন যদি আমাদেরকে প্রশ্ন করে তাহলে আমরা কি উত্তর দেব? সেই জন্যে তো লোকজন যদি আমাদের জিজ্ঞেস করে ও আমাদের কি হয়, তাহলে আমরা কি উত্তর দেব বলো? আমার বোন। যখন লোকজন জিজ্ঞেস করবে তখন বলে দেব কামিয়া হলো পবিত্রার বোন। দেখো পবিত্রা, তুমি মস্ত বড় ভুল করছো। এর জন্য ভবিষ্যতে তোমাকে খুব পস্তাতে হবে, খুব। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কে? আমি কামিয়া প্রধান, আপনার ছেলে শুভরাজের দ্বিতীয় স্ত্রী। দাঁড়াও, কামিয়া এখন থেকে এখানেই থাকবে। তুমি আজ থেকে ওই শুকনো পোড়া রুটি খাবে না। তুমি হচ্ছে এই বাড়ির বউ, আর এই বাড়ির বউ মানে এখানে বসে একসাথে খাবে। যখন লোকজন জিজ্ঞেস করবে আমি বলে দেব কামিয়া হলো পবিত্রার বোন।
রমা, বিলাস, এসো। মা, যেসব অঘটন ঘটেছে আমি জানি তোমার মনে খুব কষ্ট হয়েছে, আমি বুঝতে পারছি। মা, যেটা কখনোই এই বাড়িতে ঘটেনি সেসব এখন ঘটছে। মা, পবিত্রা খুব ভালো মেয়ে, তার মন অনেক বড়, বুদ্ধি শুদ্ধিও আছে তার, পুরো ঘরটাকে সে সামলাচ্ছে। কিন্তু মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। ও কি নাম? কামিয়া। কামিয়া আসার পর তার কি হয়েছে কে জানে, সব ডিসিশন সেই নিচ্ছে, কাউকে কিচ্ছু বলছে না। অন্তত ঘরের বড়দের তো বলা উচিত না? আরে আমাকে না বললেও কিছু অসুবিধা নেই, কিন্তু তোমাকে তো বলবো। যাই হোক মা, তুমি ব্যস্ত হও না, তোমার ছেলে এখনো আছে। আমি প্রমিস করছি মা, না আমি নিজে কিছু ভুল করব, না এই বাড়ির কাউকে কিছু ভুল করতে দেব। আসলে মা, আমার আরো কিছুদিন সময় লাগবে, তারপর তুমি দেখবে ওর নাম কি কামিয়া, তাকে গলা ধাক্কা দিয়ে বের করবো, সত্যি বলছি। মা, উকিল বাবু এসেছেন। ঠিক আছে, চলো। আস্তে মা, আস্তে। বসো। নমস্কার উকিল বাবু। ক্ষমা করবেন, এই দুঃখের সময় আমার এখানে আসাটা উচিত হয়নি, কিন্তু কি করব, এমনিতেও অনেক কাজ আছে যেগুলো সময় অসময়ের অপেক্ষা করে না। কোনো ব্যাপার নয়, যে কাজটা আগের সে কাজটাই আগে করা দরকার। আমি আগেও পবিত্রাদিকে বলেছিলাম, শুভরাজ স্যার আগে থেকেই তার উইলটা প্রস্তুত করে রেখেছিল। এখন সে চলে যাবার পরে পরিবারের সবার উপস্থিতিতে আমি সেই উইলটা পড়তে চাই। আপনাদের সবার উপস্থিতিতে আমি শুভরাজ স্যারের উইলটা পড়ছি। কোনো কাজ আছে? মেয়ের জন্য একটু দুধ নিতে এসেছিলাম। হ্যাঁ দাও, আমি নিয়ে আসছি।
এই লয়ার কেন এসেছে? উনি শুভরাজের মৃত্যুর ব্যাপারে বোধহয় কিছু বলবার জন্যই এসেছে। অরুণা, আরে তাড়াতাড়ি আয়। নাও। থ্যাংক ইউ। তুমি এখান থেকে কেন যাচ্ছ না? হ্যাঁ, একদম এখানে আসবে না। এখানে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে। এখানে তো সেবা করার জন্য কেউ বসে নেই। হ্যাঁ, যা। এবার বলুন। আপনাদের ফ্যামিলির লয়ার হিসেবে আমি আমার ডিউটি করছি। হ্যাঁ, আমি বলছি উইলের বিষয়ে। উইল অনুসারে তার যত প্রপার্টি আছে, এই বাড়ি, পুরীর বিচ হাউস, কটকের ফার্ম হাউস, 2টো ফ্যাক্টরি, 3টে মিল, তার যত সম্পত্তি ছিল উনি মারা যাবার পর সেসবগুলো মানে সেই সবের অধিকারিণী হবে তার স্ত্রী। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, কামিয়া প্রধান? পবিত্রা প্রধান। শুভরাজ স্যার তার সমস্ত সম্পত্তি পবিত্রা প্রধানের নামে লিখে দিয়েছেন। ব্যাস, আপনাদের আমার শুধু এটুকুই জানানোর ছিল। কিসব বাজে বাজে কথা বলছেন? হ্যাঁ, উকিল বাবু একটু ভালো করে দেখুন না, আরো কিছু লেখা আছে কিনা। এই চশমাটা সোজা করে তো দেখুন। রমা, আরে উইলে যা লেখা আছে সেটা পড়ে শোনালেন, তোমাকে কি খবর পড়ে শোনাবে? চুপচাপ বসো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ উকিলবাবু, আজকে আপনি আসলেন। একটা অনেক বড় চাপ কমে গেল। ঠিক আছে, আমাকে এবার যাবার অনুমতি দিন। আসছি। আমি যা ভেবেছিলাম সেটাই হলো। আমি জানতাম শুভরাজ কখনো ভুল করবে না, বিশেষ করে এই বিষয়ে। শুভরাজ আর আমি এই বিষয়ে একমত। তুমি এই সবের প্রকৃত অধিকারী।
আমার বিশ্বাস আছে তুমি যেমন আগেও এই সংসারটা সামলেছ, আগামী ভবিষ্যতেও তুমি ঠিক সামলাতে পারবে। সবার ভালোর জন্য সমস্ত লোকের মঙ্গল চিন্তা করে ঠিক সিদ্ধান্ত নেবে। আমার পুরো ভরসা আছে তুমি আমার বিজনেসটা আরো আগে নিয়ে যাবে। সেই জন্য আমি সবসময় সবাইকে বলি, যার যা প্রাপ্য তার সেটা পাওয়া দরকার। একটু অপেক্ষা করো।